আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি হলেও তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে, এমনটাই বলছে আবহাওয়া অধিদপ্তর। আজ ২৬শে জুন বুধবার, পরের দিন ২৭শে জুন বৃহস্পতিবার। আগামী ২৪ ঘন্টার আবহাওয়া কোথায় কেমন থাকতে পারে কি জানাচ্ছে বাংলাদেশ আবহাওয়া দপ্তর। কোন কোন জেলায় বজ্রসহ ঝড় বৃষ্টি হতে পারে বিস্তারিত আমরা দেখব ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল থেকে। তাই পুরো ভিডিওটি জুড়ে আমাদের সঙ্গে থাকবেন। আর আপনি আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন এবং আপনার জেলার আবহাওয়ার কি অবস্থা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। তো চলুন এবার দেখে নেওয়া যাক এক নজরে। মৌসুমী বায়ু সক্রিয়তা রয়েছে সারা দেশে, ফলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টি হলেও দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এছাড়া ৬টি জেলা ও ২টি বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আজ সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি ভাব বিরাজ করতে পারে। এছাড়া টাঙ্গাইল, ফরিদপুর, মানিকগঞ্জ, রংপুর, সৈয়দপুর ও পটুয়াখালী জেলা সহ রাজশাহী ও খুলনা বিভাগের উপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। আগামী ২৪ ঘন্টায় রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়, ঢাকা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা বিভাগের ২-১ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। আশা করা যাচ্ছে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। আগামীকাল বুধবার সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি ভাব বিরাজ করতে পারে। তবে আগামীকাল বৃহস্পতিবার দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে। সুপ্রিয় দর্শক, আজ বুধবার সকালে ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল থেকে আপনারা সরাসরি উপগ্রহ চিত্র দেখতে পাচ্ছেন। রংপুর বিভাগের উত্তর পশ্চিমের জেলাগুলোতে ভারতের উত্তর পশ্চিম থেকে মেঘ ধেয়ে আসছে। এদিকে ঢাকা বিভাগ, খুলনা বিভাগের দক্ষিণের জেলাগুলো, বরিশাল বিভাগের কুমিল্লা ও চট্টগ্রাম বিভাগের আকাশে মেঘ দেখা যাচ্ছে। এছাড়াও রাজশাহী, খুলনা বিভাগের অধিকাংশ জায়গায়, ময়মনসিংহ, সিলেট বিভাগের আকাশে রোদ দেখা যাচ্ছে। এদিকে ইসিএমডব্লিউ বৃষ্টি, বজ্রবৃষ্টি পূর্বাভাসে দেখতে পাচ্ছেন আজ দুপুর থেকে বিকেলের মধ্যে দেশের বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। সবচেয়ে বেশি বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছেন ঢাকা বিভাগে। ঢাকা বিভাগের ধামরাই, নরসিংদী, মুন্সিগঞ্জ, দোহার, কাটিয়াদি, কিশোরগঞ্জ, ভালুকা, কালিহাতী, ফরিদপুর, দোহার, মুন্সিগঞ্জ এছাড়াও আশপাশের অঞ্চলে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। এদিকে সিলেট বিভাগের সিলেট, ছাতকবাজার, জয়ন্তাপুর, চরখাই, বড়লেখা, বালাগঞ্জ, জগন্নাথপুর, কুলাউড়া, মৌলভীবাজার এছাড়াও আশপাশের অঞ্চলে হালকা থেকে মাঝারি বজ্রবৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। এরপর ময়মনসিংহ বিভাগের ফুলবাড়িয়া, ভালুকা, মোহনগঞ্জ, কেন্দুয়া, নেত্রকোনা, ফুলপুর, এদিকে জামালপুর, শেরপুর, দেওয়ানগঞ্জ ও আশপাশের অঞ্চলে বৃষ্টি, বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। খুলনা বিভাগের ঝিনাইদহ, শৈলকুপা, মাগুরা, কোটচাঁদপুর, বাঘেরপাড়া, যশোর, দক্ষিণের কিছু জেলা মোংলা, বাগেরহাট, কাউখালীনগর, মাঠবাড়িয়া এছাড়া সুন্দরবনের আশপাশের কিছু অঞ্চলে শ্যামনগর, পাথরঘাট, এদিকে বরিশাল বিভাগের ঝালকাঠি, রাজাপুর, আখিয়া, পিরোজপুর, পটুয়াখালী, বাউফল এখানে হালকা থেকে ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা আছে। চট্টগ্রামের দক্ষিণের থানচির, মহেশখালী, কুতুবদিয়া, সাতকানিয়া, রাঙামাটি, খাগড়াছড়ি, সাজেক এছাড়াও চট্টগ্রাম বিভাগের প্রায় সব জায়গাতে হালকা বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। কুমিল্লা বিভাগের ব্রাহ্মণবাড়িয়া মাঝারি থেকে ভারী বৃষ্টি ও অন্যান্য জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রংপুর বিভাগেও আজকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা, কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। এদিকে আজ দেশের অনেক জেলা দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আজ থেকে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টি বাড়লে তাপমাত্রা কমতে পারে। আগামীকাল থেকে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে, এমনটাই পূর্বাভাস দিয়েছে আবহাওয়াবিদরা।